আমার ডিনোট করা হচ্ছে ভাই ইন্টেন্সিটি, ফিজিক্সের পার্ট, এটা কেমিস্ট্রির পার্ট এটা নয়, ঠিক আছে। তার মানে ওয়েভ ফাংশন স্কোয়ার ইকুয়ালস টু ইন্টেন্সিটি, বুঝলি? ওয়েভ ফাংশন স্কোয়ার হচ্ছে আমার কি বলতো ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে আমার কতগুলো ধর স্ট্রাইক করছে, সোজা কথা। মানেটা কি? ধর আমি তোকে বললাম এটা ধর আমার পার ইউনিট এরিয়া, এটা ধর আমার একটা পার ইউনিট এরিয়া। ধর এখানে আমার প্রচুর আমি এরকম ডট 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 এই পাথর ছুঁড়ে মারছি, ঠিক আছে। আর এখানেও ধর আমি ছুঁড়ে মারছি, কিন্তু ভাই পার ইউনিট এরিয়াতে আমার কম পড়ছে আর বাইরে ধর আমার বেশি পড়ছে। দুখানা কেসের মধ্যে কোথায় আমার ইন্টেন্সিটি বেশি বলতো? যেখানে আমার পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে বেশি পাস করছে তার হচ্ছে আমার ইন্টেন্সিটি বেশি, বুঝেছিস? ইন্টেন্সিটি বোঝা গেল? তাহলে পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যত বেশি পাস করবে সেটা হচ্ছে আমার ইন্টেন্সিটি, বুঝলি? ক্লিয়ার? তাহলে এইবার ঠান্ডা মাথায় একটা জিনিস দেখ, সাই স্কোয়ার বা যে কোনো ওয়েভ ফাংশনের স্কোয়ার মানে আমি কি পাই? ইন্টেন্সিটি। এটা কোথা থেকে আসছে? ফিজিক্সের পার্ট এটা। তাহলে এখন আমি কি বলতে পারি বলতো, এখানে না এখানে তুই কোথায় দাঁড়িয়ে থাকলে বেশি অ্যামাউন্টের স্টোন চিপ পাবি? কোথায় দাঁড়িয়ে থাকলে বেশি অ্যামাউন্টের স্টোন চিপ পাবি? অবভিয়াসলি এখানে দাঁড়িয়ে থাকলে বেশি অ্যামাউন্টের স্টোন চিপ পাবি। তার মানে কী হলো বলতো, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং স্টোন চিপস এখানে অনেক বেশি। তো যেখানে আমার ইন্টেন্সিটি বেশি সেখানে হচ্ছে আমার কি প্রবাবিলিটি অফ খুঁজে পাওয়ার সেই জিনিসটার প্রবাবিলিটি স্বাভাবিকভাবে বেশি, বুঝেছিস? তার মানে ভাই সাই স্কোয়ার আমার ইন্টেন্সিটি ডিনোট করে। তো সাই স্কোয়ার যেখানে বেশি হবে, সাই স্কোয়ার আমার কী বেশি হবে বলতো? যেখানে বেশি হবে সেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনও বেশি হবে স্বাভাবিকভাবেই, বোঝা গেল? কেন? সাই হচ্ছে আমার ইলেকট্রনের ওয়েভ ফাংশন, তাহলে সাই স্কোয়ার আমার কী ডিনোট করবে? ইলেকট্রনের ইন্টেন্সিটি। ইলেকট্রনের ইন্টেন্সিটি মানে কি? ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি, বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। কেন প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন? তার কারণ তো ভাই ইলেকট্রন আমার মেঘের মতন ছড়িয়ে থাকে। আমি দেখেছি অলরেডি ছবি কীরকম হয়। তো মেঘের মতন যদি ছড়িয়ে থাকে তার মানে কি বলতো, এবার কোথাও হয়তো ডেন্সিটি বেশি, কোথাও ডেন্সিটি কম, স্বাভাবিকভাবে, বুঝেছিস? যেমন ধর ভাই তোর মাথার উপরে ধর মেঘ ছড়িয়ে থাকে, ঠিক আছে, এখানেও মেঘ ধর ছড়িয়ে আছে, আর বারাসাতেও ধর মাথার উপরে মেঘ ছড়িয়ে আছে, কিন্তু ভাই সব জায়গায় তো বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি সেম নয়, কোথাও বেশি কোথাও কম। মেঘ আছে বলেই যে ভাই বৃষ্টি হবে এখানে এরকম তো নয়, দেখেইছিস ভাই মাথার উপর তোর গরম লাগছে, ভাই মাথার উপরে সুন্দর মেঘ বেরিয়ে চলে গেল, দেখেছি এরকম বৃষ্টিই হলো না। তোর এক্সপিরিয়েন্স হলো বৃষ্টি হবে, ছাদে গিয়ে ভিজবি বলে দাঁড়িয়েছিলি, হলো না। তার মানে কি বলতো ভাই, মেঘ থাকলেই যে আমি ওখান থেকে বৃষ্টি হবে এই প্রবাবিলিটি নেই, সোজা কথা, বোঝা গেল? তার মানে সিমিলার হচ্ছে একই কেস। দেখ এখানেও তুই দাঁড়িয়েছিলি, কিন্তু এখানে তো তুই বেশি এটা বৃষ্টি হচ্ছে, ধর এটা তুই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো এখানে তো দাঁড়িয়েছিলি, কিন্তু বৃষ্টি ধর আমার পুরো জায়গাটা যদি ছড়িয়ে হয় তাহলে এখানে তো আমার প্রবাবিলিটি কমে গেল বৃষ্টি হওয়ার, বোঝা গেল? তো সিমিলার ওয়েতে ইলেকট্রন যেহেতু আমার মেঘের মতন, তাহলে সাই স্কোয়ার আমার কী ডিনোট করে বলতো? তার লেখ খাতায় লেখ, সাই স্কোয়ার ডিনোটস, সাই মাথায় স্কোয়ার, সাই স্কোয়ার ইন্ডিকেটস probability of finding electron density. Psi square indicates probability of finding electron density. Psi square indicates probability of finding electron density. ঠিক আছিস? আচ্ছা, আর সাই আমার কি ডিনোট করে? বেসিক্যালি ইলেকট্রনের ওয়েভ ফাংশন। তো ইলেকট্রনের ওয়েভ ফাংশন থেকে আমি ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যতটা চান্স, আমি সাই স্কোয়ার থেকে যদি করি তাহলে আমার খুঁজে পাওয়ার চান্স বেশি, কারণ সাই স্কোয়ার মানে আমার ডাইরেক্ট প্রবাবিলিটি চলে যাচ্ছে, বুঝেছিস তো? তাহলে একটা কোশ্চেন তো পরীক্ষাতে আসে, হোয়াই সাই স্কোয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সাই, এটার অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, এই কথাটাই লেখা আছে, বুঝেছি? আমার পাঠাবো বলছি, পাঠানো হচ্ছে না, আমি আজকে কালকের মধ্যে পাঠিয়ে দেবো সব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট থার্সডেতে আবার পরীক্ষা থাকবে। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে তোর অ্যাটমিক স্ট্রাকচার শুধু। নেক্সট থার্সডের এক্সাম সিলেবাস শুধুমাত্র অ্যাটমিক স্ট্রাকচার, শুধু অ্যাটমিক স্ট্রাকচার, ওকে? তো যাই হোক, সাই স্কোয়ার লিখেছিস প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ডেন্সিটি, ক্লিয়ার? বুঝেছিস? তো এখন ভাই এই সাই ইকুয়ালস টু আমার হচ্ছে আগের দিন দেখেছিলাম, সাই হচ্ছে আমার ইলেকট্রনের ওয়েভ ফাংশন। তো এখন ইলেকট্রনের ওয়েভ ফাংশনের মধ্যে ভাই দুখানা জিনিস থাকে। কী কী জিনিস থাকে? একটা হচ্ছে আমার তোর চেনা জানা এক্স ওয়াই জেড, তিনটে সিম্পল কোঅর্ডিনেট, এটাকে বলে কি বলতো কার্টেশিয়ান কোঅর্ডিনেট। আরেকটা থাকে হচ্ছে অবভিয়াসলি পোলার কোঅর্ডিনেট, যেটা আমি তুই পড়িনি, তোর 11-12 আছে পোলার কোঅর্ডিনেট কিছুই নেই। অ্যাঙ্গেলও ডিপেন্ড করবে অবশ্যই, দেখ তার কারণ সাপোজ তোর ধর এটা হচ্ছে ধর এই ঘরের নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমটা নিউক্লিয়াস অরিজিনটা, স্ফিয়ার ধর আমার অ্যাটমটা স্ফিয়ার। এইবারে ধর এই জায়গায় যে ইলেকট্রন আছে, তুই দেখ অরিজিন থেকে এর অ্যাঙ্গেল যা হবে, আর ধর ওইখানে যদি একটা ইলেকট্রন থাকে অরিজিন থেকে ওর অ্যাঙ্গেল আলাদা হবে স্বাভাবিকভাবে। তো অ্যাঙ্গেল যখনই ঢুকছে তখন এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটে চলে আসে। তো পোলার কোঅর্ডিনেট আমার তোর পার্টি না এখন। পোলার কোঅর্ডিনেট মানে কি বলতো? থিটা হ্যাঁ ঠিক আছে, তার মানে কী হলো বলতো? আমি ভাই কমপ্লেক্স নাম্বারে আসছি না এখন। তার মানে থিটা অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে, তো অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয় তার মানে আমার কী হচ্ছে বলতো ভাই, প্রত্যেকটা ইলেকট্রনে শুধুমাত্র কার্টেশিয়ান কোঅর্ডিনেট না, ওই পোলার জিনিসটাও ঢুকবে, বোঝা গেছে? ক্লিয়ার? তার মানে এই সাইয়ের মধ্যে বেসিক্যালি দুখানা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে রেডিয়াল পার্ট, রেডিয়াল মানে কি জাস্ট সিম্পল ডিস্টেন্স, তার এখান থেকে আমি এই ডিস্টেন্স মেজার করলাম, এইখানে দাঁড়িয়ে আছে তার ইলেকট্রনটা, আর তাহলে ওখান থেকে আমি ওইটুকু ডিস্টেন্স মেজার করবো, সেটা আমার ডিস্টেন্সের পার্ট।
আর আরেকটা আমার কি থাকে বলতো পোলার পার্ট, মানে উইথ অ্যাঙ্গেল, উইথ রেসপেক্ট অ্যাঙ্গেল। তাহলে সাই হচ্ছে দুখানার সামেশন, মাল্টিপ্লিকেশন বেসিক্যালি। ওগুলো আমার এখানকার পার্ট নয়, ঠিক আছে? ইনফ্যাক্ট তোর 11-12 পার্টই নয় ওটা, বুঝেছিস? ক্লিয়ার? তো সাই স্কোয়ারের যদি আমি একটা গ্রাফ, এবার আমি তোকে জাস্ট এক্সপেরিমেন্টাল একটা গ্রাফ দেখাবো কীভাবে আসলো গ্রাফ। তো তার জন্য আমাকে ইকুয়েশন জানতে হবে। ইকুয়েশন আমি এখন সলভ করছি না, এখান থেকে তোর কোশ্চেন আসে। ফার্স্ট তোর যদি বই থাকে, কোনো বই আছে কারোর কাছে? আছে হাতের আশেপাশে? এনসিইআরটি বইটা বার কর, খোল। যার কাছে আছে তার না থাকলে কোনো সমস্যা নেই, ব্যাগ থেকে আনতে হবে না, আমি বোর্ডে আঁকবো ছবিটা। বইয়ের মধ্যে দেখ একটা গ্রাফ আছে, কোথায় আছে পেজ নাম্বার বলে দিচ্ছি। এই গ্রাফ থেকে ইনফরমেশনটা আমার তোর কাজে লাগবে। ফিগার 2.12, ফিগার 2.12, ফিগার 2.12। এই গ্রাফ থেকে পরীক্ষাতে ফার্স্ট অফ অল ডাইরেক্ট আঁকতে দেবে না, ঠিক আছে? শুধু গ্রাফ থেকে আমার ইনফরমেশনটা লাগবে। চল তা গ্রাফটা তুই আঁক খাতায়। ফার্স্টে আমি আঁকছি হচ্ছে দুটো পাশাপাশি আঁকি। এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে আমার রেডিয়াস, ঠিক আছে, মানে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স। ওয়াই অ্যাক্সিসে আমি নিচ্ছি কি সাই উইথ রেসপেক্ট টু জাস্ট রেডিয়াস, কারণ আমি এখানে পোলার জিনিসটা ঢোকাইনি, ওই জন্য ব্র্যাকেটে জাস্ট আর লিখে রেখেছি, বুঝেছিস? আমার এখানে কি আছে জাস্ট রেডিয়াল পার্টটা, ওকে? সাই আর ব্র্যাকেটে সাই আর। তোকে এগুলো নিয়ে অত চাপ নিতে হবে না, তুই জাস্ট এখান থেকে আউটকামটা দেখবি। আমি যদি বেসিক্যালি এই গ্রাফ দেখি ফর ধর 1s ধর আমার কোনো ইলেকট্রন আছে, আমি যদি 1s এর ইলেকট্রনের জন্য দেখি বা ইলেকট্রন আছে, ইলেকট্রনের জন্য ওয়েভ ফাংশন, তো আমি সাই ভার্সেস আর একটা গ্রাফ পাবো। সাই তো আমার একটা ওয়েভ, তো ওয়েভের ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে গ্রাফ তো পাবোই, যে কোনো ইকুয়েশনে তো গ্রাফ হয়। 3x = 2y + c, গ্রাফ তো পাবো, y = mx + c। তো সিমিলারলি আমি এখানে গ্রাফটা কীরকম পেলাম, কত চাপ নিতে হবে না, গ্রাফটা আমি পেয়েছি এরকম, ঠিক আছে? চল, এটা হচ্ছে 1s এর গ্রাফ পেলাম। তারপরে 2s এর জন্য আমি গ্রাফটা কীরকম পাচ্ছি, 2s এর গ্রাফ পাচ্ছি হচ্ছে এখান থেকে, এটা না আমার এখানে টাচ করেছিল, এখান থেকে গ্রাফটা পাচ্ছি কি, আমি কোনো ভ্যালু ট্যালুতে আসিনি, কিন্তু এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে স্বাভাবিকভাবে, এগুলো তো ভ্যালু চেঞ্জ হবে, আমি কোনো ভ্যালুতে আসিনি, বুঝতে পারছিস? এরকম নিচে এসে এরকম টাচ করেছে, নিচে এসে টাচ করেছে। এই হচ্ছে আমার 1s এর ইলেকট্রনের গ্রাফ, আর ওটা হচ্ছে আমার 2s এর ইলেকট্রনের গ্রাফ, ঠিক আছে? ওয়েভ ফাংশন পেয়েছি, দেখেছিস? আচ্ছা দেখ, এইটা হচ্ছে আমার কি প্লাস, এটা হচ্ছে মাইনাস, মানে দুখানা ফেজ আলাদা। তোর এটা ওয়েভের পার্ট, ফেজ, ওয়েভের মধ্যে ফেজ থাকবে, ওয়েভে গিয়ে পড়বি ফিজিক্সে। এটা হচ্ছে আমার দেখ প্লাস মাইনাস। আচ্ছা এইবারে আমি যদি এত অবধি ক্লিয়ার, আমি এবার কী করছি, গ্রাফটাকে আমি সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফ আঁকবো। তাহলে একইভাবেই ফার্স্টে আমি আঁকছি হচ্ছে 1s এর, এখানে আঁকছি হচ্ছে 2s এর, উপর নিচে আঁকি, এটা 1s এর জন্য। এখন কার গ্রাফ আঁকছি, সাই স্কোয়ার ভার্সেস আর, এটা হচ্ছে কি সাই স্কোয়ার ভার্সেস আর। তোকে পরীক্ষাতে এইখান থেকে কোশ্চেনটা দেবে, গ্রাফ আঁকতে দেবে না, গ্রাফ এঁকে তোকে ওর থেকে হয়তো কিছু জানতে চাইবে, বোঝা গেল? এই গ্রাফটা কীরকম হয় বলতো, বেসিক্যালি এটা যদি মাল্টিপ্লাই করি, ভ্যালুটা আমার স্বাভাবিকভাবে বেড়ে যাবে, তো সে আমি ভ্যালু তো এখানে নিচ্ছি না, আমি জাস্ট গ্রাফটা তোকে দেখাচ্ছি। গ্রাফটা কীরকম হলো, এইরকম গ্রাফ হচ্ছে, আর এখানে গ্রাফটা আমার হবে হচ্ছে এইখানে টাচ করলো করে আবার উঠবে, আবার নামবে। তোর বইয়ের মধ্যে এটা আছে, এনসিইআরটির বইতে একটু ভুল আছে, ঠিক আছে? তাই বেসিক্যালি দেখ, এটা দুবার মাল্টিপ্লাই হয়েছে, এটা বেড়ে গেছে, এটাও দুবার মাল্টিপ্লাই হয়ে জন্য পজিটিভ সাইডে চলে গেছে, তারপরে বাকি বারটা চলছে এরকম, যা ছিল বাকি বারটা থাকবে এরকম, বুঝেছিস? এটা এত অবধি ক্লিয়ার হয়েছে? ব্যাস, এটাই আমার দরকার। এই গ্রাফটার দিকে একটু ভালো করে তাকা, এই গ্রাফটার দিকে ভালো করে তাকা, দেখ এটা আমার কি ডিনোট করছে, ভালো করে দেখবি। আঁকা হয়ে গেছে সবার? না আঁকা হলে এদিকে তাকিয়ে দেখ, তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না, আগেই বলছি। এখন এই যে ভাই সাই স্কোয়ার মানে কি, সাই স্কোয়ার মানে হচ্ছে কি ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি, তাই তো? তুই লিখেছিস খাতায়, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে আমার সাই স্কোয়ার। তার মানে দেখ, এই যে গ্রাফ ওয়াইজ
আমি যদি সাই স্কোয়ারের যেখানে ভ্যালু বেশি সেখানে আমার কী হবে, ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটিও বেশি হবে। এটা ধর আমার সাপোজ অরিজিন, এটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে তার অরিজিন, ঠিক আছে, অরিজিন হচ্ছে আমার এখানে, এখানে হচ্ছে অরিজিন। এখন এদিকে দেখা, তার মানে এখানে দেখ আমার ইলেকট্রন খুঁজে পাওয়ার যা প্রবাবিলিটি, এখানে আমার প্রবাবিলিটিগুলো বলতো কমে গেল, যত আমি যাচ্ছি তার প্রবাবিলিটি কমছে, বুঝতে পারছিস? সিমিলার হতে আমি যখন এখানে আছি, এটা হচ্ছে কার জন্য, এটা আমি হচ্ছে 2s এর জন্য, এটা হচ্ছে 1s এর জন্য। এখানে যা আছে এখানে আস্তে আস্তে কমছে ইলেকট্রন খুঁজে পাওয়ার, মানে নিউক্লিয়াসের যত কাছাকাছি ছিল তত আমার কী হয়েছে বলতে ইলেকট্রনের প্রবাবিলিটি বেশি। 1s এর জন্য এটা দেখালাম, 2s এর জন্য ওটা দেখছি। তার মানে বুঝতেই পারছিস পৃথিবীতে যত যত এরকম সাবস্টেন্স আছে সবার জন্য আলাদা আলাদা গ্রাফই পাবো। কোথা থেকে আসে? পুরোপুরি কোয়ান্টাম থেকে আসে, পুরোপুরি কোয়ান্টাম থেকে, বোঝা গেল? তাহলে ভাই আমি যত যাচ্ছি কি হচ্ছে বলতে ইলেকট্রন খুঁজে পাওয়ার ডেন্সিটি কমছে, বুঝেছিস? কমলো, এইখানে গিয়ে কী হলো বলতে একদম জিরো হয়ে গেল, কারণ এখানে তো আমার ভ্যালুটা জিরো, এখানে দেখ সাই স্কোয়ারের ভ্যালু জিরো। তাহলে আমি 2s এর জন্য এমন একটা জায়গা প্রথমবার পেলাম যেখানে আমার কোনো ইলেকট্রনই নেই, বুঝেছিস? 2s এর জন্য আমি এমন একটা জায়গা পেয়েছি যেখানে আমার কোনো ইলেকট্রনই নেই, তার মানে এখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কেন বলতো জিরো। তারপর ধর আমি আবার জার্নি স্টার্ট করছি, মানে কি আমি নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে হাঁটছি, নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাচ্ছি, বুঝতে পারছিস তো? তো নিউক্লিয়াস থেকে যত যাচ্ছিলাম কি দেখলাম আস্তে আস্তে প্রবাবিলিটি কমছে, কমতে কমতে এক জায়গায় কী হলো, জিরো হলো। তারপরে কি হলো, আবার হাঁটছি, আবার প্রবাবিলিটি বাড়ছে, বাড়তে বাড়তে আরেক জায়গায় কী হলো বলতো আবার বাড়লো, বুঝেছিস? আরেক জায়গায় আমার আরেকটা ম্যাক্সিমা পৌঁছেছে, বুঝেছিস? ম্যাক্সিমা পৌঁছেছে, তারপরে আমি যাচ্ছি, তারপরে দূরে কী হয় বলতো ভাই, তুই নিউক্লিয়াস থেকে যত দূরে যাবি, তারপর ধর এটা নিউক্লিয়াস, সেখান থেকে তুই অনেক দূরে গেলে ভাই প্রবাবিলিটি তুই একটু হলেও পাবি, মানে এগুলো জিরোতে টাচ করবে না, ও একটু থাকবে সামান্য, বুঝেছিস তো? থাকবে। তার মানে কি 1s এর ইলেকট্রন আমার ভাই ওই ফার্স্ট শেল ছাড়িয়েও দূরে গিয়ে একটু ছড়িয়ে আছে, সোজা কথা। তার মানে কি বলতো, সাপোজ এদিকে তাকা, দেখ তোকে তো বললাম একটা মেঘের ছবি আঁকতে, তুই মেঘের ছবিটা এরকম আঁকছিস তো, এই ছবি আঁকার সময় তুই কী করছিস বলতো, এখানে একটা বাউন্ডারি দিয়ে ছবিটা আঁকলি, বাউন্ডারি দিয়ে ছবি আঁকলি না? কিন্তু মেঘ তো এরকম নয়, মেঘ আমার কী হচ্ছে বলতো ভাই, এ তো ভাই এরপরেও ছড়িয়ে আছে, কিন্তু ওখানে প্রবাবিলিটি খুবই কম, কিন্তু আছে একটু, একটু হলেও আছে, কিন্তু প্রবাবিলিটি খুবই কম। কিন্তু আমি তো তখন ছবি তো ওইভাবে আঁকতে পারবো না, আমি কি অ্যাপ্লাই করলাম, একটা বাউন্ডারি মেথড অ্যাপ্লাই করলাম, মানে আমি বোঝাতে চাইছি এইটুকুর মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রন না মেঘ আছে। তো সিমিলার হচ্ছে আমার ইলেকট্রনের জন্য, ইলেকট্রন কী বলতে, সাপোজ এটা নিউক্লিয়াস, এখন নিউক্লিয়াস থেকে আমি তুই যখন যদি 1s আঁকি, আমি কী করি বলতে এরকম স্ফিয়ারকে ছেড়ে দিই, স্ফিয়ারকে ছাড়ি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি ইলেকট্রন ভাই এখান থেকে এই ডিস্টেন্সে হয়তো একটু হলে পাবো, একটু পাবো, প্রবাবিলিটি খুবই কম, 0.01%, স্বাভাবিকভাবেই সেটা আমার কোনো কাজে লাগবে না, বুঝতে পেরেছিস তো? তাই মেঘের একটু পার্ট আমার ওখানেও আছে। এনিওয়ে সেটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, এসব কিছু জিজ্ঞেসই করবে না, জিজ্ঞেসটা করবে হচ্ছে এই জিনিসটা, এরকম একটা দুখানা গ্রাফ ধর দিয়ে দিল, দিয়ে বলবে ভাই কোনটা কার গ্রাফ হবে, কোনটা কার গ্রাফ হবে। ফার্স্ট অপশন যদি মুখস্থ করে চলে যেতে পারিস, মুখস্থ করাটা কখনোই ভালো আইডিয়া নয়। দেখ তার মানে আমি বুঝলাম কি ভাই, একটা জায়গায় আমি পেলাম কি বলতো যেখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার ডেন্সিটি জিরো, মানে প্রবাবিলিটি জিরো, এ তো ভাই এভাবে আমার চলবে এরকম। খাতায় লেখ 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 নোড, NODE বলে লেখ, নোড বলে লেখ, where the probability of finding electron is zero, where the probability of finding electron is zero is called node, where the probability of finding electron is zero is called node, is called node, ঠিক আছে, লিখেছিস, ইজ কল্ড নোড। আচ্ছা এগুলো আমার কি চলছে বলতো, আমার সব রেডিয়াল গ্রাফ চলছে, তাই রেডিয়াল পার্টটা আমি নিয়েছি, সাইয়ের মধ্যে রেডিয়াল পার্টটা নিয়েছি। তাহলে আমি এই গ্রাফ থেকে যে আউটকামটা পাবো সেটা আমি কী পাবো বলতো, সেটা আমি পাবো হচ্ছে রেডিয়াল নোডের সম্পর্কে আইডিয়া পাবো। রেডিয়াল নোড, নোড আবার অনেক টাইপের হয়, তাহলে আমি এখন এখান থেকে যা পাচ্ছি সেগুলো পাচ্ছি হচ্ছে রেডিয়াল নোড, বুঝলি, রেডিয়াল নোড, ক্লিয়ার? তো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে নাম্বার অফ রেডিয়াল নোড, ফর্মুলা আছে, ফর্মুলা বসালে সিম্পল হয়ে যাবে, গ্রাফও লাগবে না, বোঝা গেল? তাহলে লেখ খাতায় লেখ, ফর্মুলা লেখ, নাম্বার অফ রেডিয়াল নোড, নাম্বার অফ রেডিয়াল নোড, ফর্মুলা লিখছিস, ফর্মুলা মুখস্থ করবি, ঠিক আছে, নাম্বার অফ রেডিয়াল নোড, রেডিয়াল নোডের ফর্মুলা লেখ n মাইনাস l মাইনাস 1, n মাইনাস l মাইনাস 1, n মাইনাস l মাইনাস 1। তার মানে বলতো কি তোকে জিজ্ঞেস করবে, লিখেছি ফর্মুলা, তোকে তার বললো 1s অরবিটালে কটা রেডিয়াল নোড আছে, তার মানে তোকে ইনডাইরেক্টলি তোকে এই পরীক্ষাতে এই কোশ্চেনটা করবে, ফাইন্ড নাম্বার অফ রেডিয়াল নোড ইন 1s অরবিটাল। এটা করেছে তো, অ্যান্সার কী হবে, জিরো, বুঝেছিস? তাহলে কোশ্চেন লিখে রাখ, ফাইন্ড নাম্বার অফ রেডিয়াল, না লিখলেও চলতো, তুই বুঝতে পারছিস এই ফর্মুলা ইউজ করে আমার অঙ্ক হচ্ছে, এই ফর্মুলাটা বক্স করে রাখ, নাম্বার অফ রেডিয়াল নোড ইন 1s ইজ, নাম্বার অফ রেডিয়াল নোড ইন 1s ইজ জিরো। কীভাবে করলাম ভাই, 1s মানে n এর ভ্যালু 1, s মানে l এর ভ্যালু 0, আর মাইনাস আছে 1, তাহলে 1 মাইনাস 0 মাইনাস 1 মানে 0। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে
1s এর জন্য যদি আমি সাই স্কোয়ার রেডিয়াল ভার্সেস রেডিয়াসের গ্রাফ আঁকি, দেখ এখানে আমি কোথাও পাবো না যেখানে আমার জিরোতে টাচ করছে। এটা হচ্ছে আমার ফিজিক্যাল সিগনিফিকেন্স, বুঝতে পেরেছিস? এই গ্রাফে দেখ এমন কোনো জায়গা নেই এই অ্যাক্সিসের উপর যেখানে দেখ আমার এই গ্রাফটা টাচ করেছে। টাচ করলে তো আমার সাই স্কোয়ারের ভ্যালুটা জিরো হতো। এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, বুঝতে পারলি? তোকে তো পরীক্ষাতে কোশ্চেন করবে এটা, তার মানেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এটা, মানে গ্রাফ সম্পর্কে তুই আইডিয়া পেলি, বুঝেছিস? বোঝা গেছে? সেকেন্ড লেগ হচ্ছে, দেখ আমি যদি তোকে বলি লিখতে হবে না, তোকে যদি বলি 2s এর জন্য নাম্বার অফ রেডিয়াল নোট কটা হবে, তুই ফর্মুলা থেকে বার করবি। 2s এর জন্য নাম্বার অফ রেডিয়াল নোট কত হবে? n এর ভ্যালু 2, l এর ভ্যালু 0, 1 এর ভ্যালু তো 1, তা 2 - 1 মানে 1। দেখ এখানে দেখ আমি একটা জায়গা পেয়েছি, ঠিক আছে, যেখানে হচ্ছে 0। এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা, বোঝা গেল? ক্লিয়ার, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার নাম্বার অফ রেডিয়াল নোট আমি শিখলাম। তোকে পরীক্ষাতে আরেকটা কোশ্চেন করতে পারে কি, গ্রাফ এঁকে জিজ্ঞেস করতে পারে এটা কোন অরবাইটালের জন্য হবে। আমি কীভাবে করবো? তোকে যদি দেখলাম গ্রাফ এঁকে জিজ্ঞেস করে এটা কোন অরবাইটালের জন্য, আমি কীভাবে করবো? তুই চিন্তা করিস না, তোকে 1s 2s আর 3s বাদ দিয়ে কিছুই দেবে না। তো বোর্ড এক্সামে দেবে না, বোর্ড এক্সামে দেবেই না, স্কুলের এক্সামে। আর স্কুলের এক্সামে তো স্কুলের টিচার কোশ্চেন করে। আচ্ছা, তো কীভাবে বুঝবো? আমি শুধু দেখবো ভাই গ্রাফটা, তোকে তো সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফই দেবে। আমি শুধু দেখবো ভাই আর অ্যাক্সিসে কত জায়গায় টাচ করেছে, আর অ্যাক্সিসে কত জায়গায় টাচ করেছে, বুঝলি? তাহলে আর অ্যাক্সিসে ধর আমি তোকে দিলাম এইরকম গ্রাফ দিয়ে জিজ্ঞেস করলাম এটা কোন অরবাইটালের জন্য হবে, তাহলে আমি পরের একটা দিয়ে দিয়েছি এরকম। এখান থেকে ধর আসছে ভাই এরকম নামলো, তারপরটা এরকম আসছে, চলছে চলবে এরকম। আর এই গ্রাফটা আছে ধর হচ্ছে সাই স্কোয়ার ভার্সেস আর, তাহলে লেখ খাতায় সাই স্কোয়ার ভার্সেস আর। এই গ্রাফটা কোন অরবাইটালের জন্য, ঠিক আছে? ইনফ্যাক্ট কোন এস অরবাইটালের জন্য বল? এক্স্যাক্টলি 3s। কেন ভাই? 2s এর পর একটা 3s হবে ওই জন্য। এটা কোন এস অরবাইটালের জন্য কীভাবে বুঝছি, কীভাবে বুঝবো কোন এস অরবাইটালের জন্য? আমি সিম্পলি দেখবো ভাই আর এ কোথায় গিয়ে কাট করেছে, দেখ দুটো জায়গাতে কাট করেছে, তার মানে রেডিয়াল নোডের ভ্যালু কত হলো? 2। বোঝা গেছে? হ্যাঁ, এর থেকে বেশি দেবে না। রেডিয়াল নোড বোর্ড এক্সামে দেবে না, স্কুলের এক্সামে। রেডিয়াল নোডের ভ্যালু কত হলো? 2, বুঝেছিস? তো রেডিয়াল নোডের ভ্যালু 2 আমি বার করবো ভাই, 3s এর জন্যই আমার ভ্যালুটা হয়েছে 2। কেন ভাই? এই যে ফর্মুলায় বসাই না, n - l - 1 = 2, এস এর জন্য তো আমার এল এর ভ্যালু হবে 0, তো n - 1 = 2, তাহলে n হবে 3, দেয়ারফর আমার কি হলো ভাই 3s। নেক্সট দিন যখন কোশ্চেন আনসার করবো দেখবি কোন একটা স্কুলে দিয়েছিল এরকম লাস্টে, সুধীর মেমোরিয়াল মোস্ট প্রবাবলি। বল কোনটা? এস না থাকলে পি এর জন্য তো গ্রাফটার শেপটা আলাদা হবে, পি এর জন্য গ্রাফের শেপটা আলাদা হবে, বুঝতে পেরেছিস? এত অব্দি ক্লিয়ার, বুঝেছিস? আচ্ছা, এইবার এই ছবিটা একটু আঁকার চেষ্টা করি, যেটা আমি তো করলাম এতক্ষণ। কী করেছি দেখ, এটা হচ্ছে সাপোজ আমার এদিকে টাকা হয়ে গেছে, সবার এসব করা হয়ে গেছে। তো আমি এই সাই ভার্সেস আর এর গ্রাফ আমি মুছে দিচ্ছি, এটা আমার কোনো কাজে লাগছে না, লাগবে হচ্ছে সাই স্কোয়ার ভার্সেস আর। দেখ এই গ্রাফে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, তাহলে চলে এই হচ্ছে, আমি ধর এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। দেখ আমি যত নিউক্লিয়াস থেকে যাচ্ছি, সাপোজ নিউক্লিয়াস থেকে যেতে যেতে আমি হাফ ছবি আঁকছি, পুরোটা আঁকছি না। আচ্ছা, পুরোটাই আঁকবো। এটা হচ্ছে নিউক্লিয়াস, প্লাস চার্জওয়ালা নিউক্লিয়াস পার্ট। আচ্ছা ভাই, তো এই সাইয়ের মধ্যে যে প্লাস মাইনাস দিয়েছিলাম ওগুলো কিন্তু ভাই প্লাস চার্জ আর মাইনাস চার্জ নয়, ওগুলো তো ডিনোট করে দুটো অপোজিট ফেজ, ওগুলো ফিজিক্সের পার্ট। প্লাস মাইনাস মানে দুটো এক্সট্রিম অপোজিট ফেজ, ঠিক আছে? ফিজিক্সে আছে ওটা। প্লাস মাইনাস মানে চার্জের সাথে কোনো রিলেশন নেই। ওই যে সাইয়ের যে গ্রাফ এঁকেছিলাম প্লাস মাইনাস দিয়েছিলাম। তো দেখ বেসিক্যালি এটা কী বোঝাচ্ছে, এদিকে টাকা, এটার মানেটা কী হলো? একটু ছবিটা আঁকার চেষ্টা করি। 2s মানে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল। নিউক্লিয়াস থেকে আমি যত যাচ্ছি কী হচ্ছে বলতো ভাই, আমার এটা হচ্ছে ধর আমার এই ইলেকট্রনের ক্লাউড, ডট 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 করে আঁকার চেষ্টা করছি। দেখ যখন আমি এই ডিস্টেন্সে গেলাম তখন আমি কী দেখবো বলতে, এখানে কোনো ইলেকট্রনই নেই, বুঝতে পারছিস? এটা ধর আমার নিউক্লিয়াস, আমি 2s এর ইলেকট্রন ডিস্ট্রিবিউশন তোকে দেখাচ্ছি। নিউক্লিয়াস এটা, আমি যখন এই ডিস্টেন্সে গেলাম নিউক্লিয়াস থেকে দেখবো কি বলতে, এখানে পুরো ফাঁকা, কোনো ইলেকট্রন নেই, মানে প্রবাবিলিটি ডেন্সিটি 0 হয়ে গেছে এখানে, ঠিক আছে? আর মাঝে তো ভাই এরকম ডেন্সিটি ভাই এটা কমবে বাড়বে, বুঝতেই পারছি। যত যাচ্ছি ভাই আমার আস্তে আস্তে কমছে, কমতে কমতে আমার এখানে গিয়ে কী হলো 0। তারপরে আমি আবার যাওয়া স্টার্ট করলাম, যেতে যেতে দেখছি কি বলতো আমার আবার আস্তে আস্তে বাড়ছে, তাহলে এখানে আমার আস্তে আস্তে এখানটাতে আমার হবে না। যে জায়গাটা ধর হলো না সেটাকে ধর আমি এরকম, যে জায়গাটা ধর আমার হচ্ছে না সেটাকে আমি এরকম কালো কালি দিয়ে দেখিয়ে দিলাম, যে জায়গাটা ধর আমার হচ্ছে না, মানে এইটুকু পার্টে আমার ইলেকট্রন ডেন্সিটি 0, বোঝা গেল? এই সার্টেন ডিস্টেন্স সাথে, বুঝেছিস? এরপর আমি আবার যত যাচ্ছি তত আমার কী হচ্ছে বলতো, আবার ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, বাড়ছে এরকম, বুঝতে পেরেছিস? বাড়ছে বাড়ছে বাড়তে 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 একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হলো, বোঝা গেলো? ম্যাক্সিমাম হলো। তারপরে গিয়ে আমার কী হচ্ছে বলতো, আস্তে আস্তে কমতে 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 ভাই একদিন এর থেকে দূরে গিয়ে আমার এক জায়গায় থাকবে, কিন্তু অলমোস্ট খুঁজেই পাবো না। তাহলে বুঝতে পারলি 2s এর ইলেকট্রন 0 থেকে আমি যেতে যেতে এক জায়গায় পাবো কি বলতে, ইলেকট্রন নেই। নিউক্লিয়াস থেকে যেতে আমি এক জায়গায় পাবো, ইলেকট্রন নেই, বোঝা গেল? তোকে পরীক্ষাতে সব কোশ্চেন দেবে না, তুই ব্যাপারটা দেখ।
তাহলে একটা জায়গায় কী দেখলাম ইলেকট্রন নেই, তারপর আবার ইলেকট্রন থাকবে, তারপরে থাকবে কিন্তু ভাই ডেন্সিটি এক জায়গায় বেশি হয়ে তারপর আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে শেষে গিয়ে থাকবে কিন্তু কিছুই না থাকার মতন। বোঝা গেছে এত অবধি? বুঝেছিস? তো এই ছবিটাকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ছবি। তো এটাকে তো ভাই এইভাবে আঁকলে বারবার পসিবল নয়, যে তখন মাঝখানে যদি নো ডাকি এরকম আবার একটা দাগ দিয়ে বুঝতে কষ্ট হবে, কিন্তু তুই জানিস ব্যাপারটা এরকম। এটাকে আবার কীভাবে আঁকা হয় এইভাবে, নর্মালি তো এটাকে আঁকা হচ্ছে এরকম, মাঝখানে প্লাস সাইন মানে নিউক্লিয়াস, তারপরে একটা বাউন্ডারি এঁকে দেয়। ওই যে যেরকম বলছিলাম মেঘের কেসটা, এই বাউন্ডারিটার মানে কি? এই বাউন্ডারিটার মানে হচ্ছে ভাই তোর এই যে যেখানটায় গিয়ে ইলেকট্রনের ডেন্সিটি ধর 90%-এর কাছাকাছি, তত অবধি আমি বাউন্ডারিটা এঁকে দেবো। বুঝতে পেরেছিস তো? 90% ধর কাছাকাছি, তত হচ্ছে আমি বাউন্ডারিটা আঁকবো। ক্লিয়ার? মানে লাস্ট ইয়েতে গিয়ে যখন 90%-এর কাছাকাছি সেখানে গিয়ে আমি বাউন্ডারিটা আঁকছি। তাহলে এই হচ্ছে আমার অরিজিনাল ছবি। বোঝা গেল? তো সিমিলারতে এখানে গিয়ে আমি কী আঁকবো বলতো, এই লাস্ট যে আমি পিকটা পাচ্ছি এখানে গিয়ে আঁকবো হচ্ছে আমি বাউন্ডারিটা। সিম্পল ব্যাপার। তো এনিওয়েজ তোকে এইসব কোনো কোশ্চেন দেবেই না, যা দেবে হচ্ছে ওই গ্রাফ থেকে কোশ্চেন চলে এসছে। বোঝা গেছে? এই তোকে ভাই গ্রাফ থেকে বলবে নাম্বার অফ নোট কত। ক্লিয়ার? বুঝলি? তাহলে হচ্ছে ছিল আমার রেডিয়াল নোটের গল্প। বোঝা গেছে? রেডিয়াল নোট ক্লিয়ার? সেকেন্ডের লেখ, আরেকটা লেখ, রেডিয়াল নোটের ফর্মুলা লিখেছিলি, পরেরটা লেখ। দেখ ভাই ইলেকট্রন এসব আমি মুছে দিচ্ছি, তোকে আর চাপ নিতে হবে না এখান থেকে। আচ্ছা, তুই বই পড়তে পড়তে যদি বই পড়িস দেখবি এর মধ্যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলে একটা পার্ট আছে, ওটা আমি তুই পিরিয়ড টেবিলে পড়বো। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আর স্পিনিং এফেক্ট, ওটা পিরিয়ড টেবিলের অ্যাকচুয়ালি পার্ট, ওখানে গিয়ে পড়বো। ঠিক আছে? তো রেডিয়াল নোট হয়েছে। আচ্ছা, ইলেকট্রন তো আমার ভাই অ্যাঙ্গুলার মোশনে ঘুরছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমার ইলেকট্রনের আছে, তার মানে ভাই অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য ইলেকট্রনের আরেকটা টাইপের নোট থাকে, ওটাকে কি বলে? অ্যাঙ্গুলার নোট। তাহলে খাতায় এবার লেখ, ওটা ছিল রেডিয়াল নোটের ফর্মুলা n-l-1। পরেরটা লেখ, অ্যাঙ্গুলার নোড, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু লেখ এল। এলের যা ভ্যালু অ্যাঙ্গুলার নোডেরও তাই ভ্যালু। মানেটাকে আমি তোকে বলছি, অ্যাঙ্গুলার নোডেরও তাই ভ্যালু, এলের যা ভ্যালু অ্যাঙ্গুলার নোডের আমার তাই ভ্যালু, এলের যা ভ্যালু অ্যাঙ্গুলার নোডের আমার তাই ভ্যালু। তোকে পরীক্ষাতে কাছে এই ফর্মুলা দিয়ে কোশ্চেন করবে। বলতো তাহলে 3s এর জন্য অ্যাঙ্গুলার নোড কটা আছে? 0 এক্স্যাক্টলি। 3ডির জন্য অ্যাঙ্গুলার নোড কটা আছে? 3ডির জন্য 2টো। ডি মানে কি ভাই? এলের যা ভ্যালু হবে তাই। বুঝেছিস? 3ডির জন্য রেডিয়াল নোড কত হবে? 3 - 2 - 1 0 হবে। 3ডির জন্য রেডিয়াল নোড কত হবে? রেডিয়াল নোড বললে এই ফর্মুলা, অ্যাঙ্গুলার নোড বললে এই ফর্মুলা। বুঝেছিস? রেডিয়াল নোড মানে তো আমি তুই বুঝলাম, অ্যাঙ্গুলার নোডটা একটু কঠিন আছে, অ্যাঙ্গুলার নোডটা এখন তো ওইভাবে বোঝানো যাবে না, হয়তো কিছু কিছু বোঝানো হবে, কিছু কিছু আবার বুঝতে পারবি না অ্যাঙ্গুলার নোড। তো যাই হোক, এই হচ্ছে আমার দুখানা ফর্মুলা। বুঝেছিস? তাহলে টোটাল নাম্বার অফ নোড কত হবে? দুখানা যোগ করে দেবো, কত হবে ফর্মুলা? n-1। বুঝতে পেরেছিস? তাহলে লেখ, তারপরটা লেখ, টোটাল নাম্বার অফ নোড ইকুয়ালস টু কত হচ্ছে? n-1। তাই তো? বুঝেছিস ভাই? n-l-1 প্লাস l মানে n-1। আচ্ছা, তাহলে আমার পৃথিবীতে যে কোনো পি থাকুক এর জন্য আমার নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড কত হবে বলতো? 1ই হবে, কারণ পি এর জন্য তো এল এর ভ্যালু হয় 1, তাহলে অ্যাঙ্গুলার নোড আমার একটাই হবে। বোঝা গেছে? আচ্ছা, সিগনিফিকেন্সটা হচ্ছে এইরকম, একটু তাকায় দিকে। সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম, সাপোজ আমি আঁকছি হচ্ছে পি এক্স, এটা এক্স অ্যাক্সিস, মাঝখানে নিউক্লিয়াস, এটা হচ্ছে ভাই আমার একটা লোব পি এর, আরেকটা হচ্ছে আরেকটা লোব। সিগনিফিকেন্সটা কি? এটা হচ্ছে সাপোজ আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে সাপোজ আমার জেড অ্যাক্সিস, এদিকে আছে জেড। ঠিক আছে? ওই দিকগুলো আমি রাখছি না, এটা হচ্ছে আমার পি এক্স এর ছবি আমি তো এঁকেছি। অ্যাঙ্গুলার নোডের সিগনিফিকেন্সটা হচ্ছে, দেখ যখন আমার এই জিনিসটা, এই মানে পি এক্সটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাই না? যখন এক্স অ্যাক্সিস বরাবর আছে, তুই ভাব এই ঘরটার ওটা হচ্ছে আমার ভাই অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর উপরেটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে? চেঞ্জ করে দিই, এটা এক্স, এটা ওয়াই, আর ওটা হচ্ছে জেড। কোনো অসুবিধার কিছু নেই, যা রেফারেন্স নেই নিক, আমি এটা নিলাম। এটা এক্স, বুঝেছিস? আচ্ছা, এক্সের এদিকে একটা আছে তো ভাই, ওইদিকেও আর একটা ছড়িয়ে আছে। তুই ভাব এর মাঝামাঝি দেখ একটা প্লেন আছে, দেখতে পাচ্ছিস তো? কোন প্লেনটা বলতো? ওয়াই জেড প্লেন। ওয়াই জেড প্লেন মানে কি? যার মধ্যে শুধুমাত্র ওয়াই আর জেডই আছে, এক্স কিছুই নেই। তো ওয়াই জেড প্লেন হচ্ছে এই দেওয়ালটা। তুই দেখ এই দেওয়াল ধরে যদি হাঁটতে হাঁটতে যাস, তার মানে তুই কোন বরাবর হাঁটছিস বলতো? তুই এইভাবে হাঁটছিস, এই যে ওয়াই জেড মানে তুই এই বরাবর হাঁটছিস। বোঝা গেল? তুই এই বরাবর যদি হাঁটতে হাঁটতে যাস, তুই নিউক্লিয়াসে যখন পৌঁছাবি, তো নিউক্লিয়াসে তো ইলেকট্রন তো নেই, নিউক্লিয়াসের মধ্যে তার ইলেকট্রন থাকে না, নিউক্লিয়াস ইলেকট্রন নেই। নিউক্লিয়াসের আগে এখানেও ইলেকট্রন নেই, কেন? ইলেকট্রন তো আমার শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে। বোঝা গেছে? তো ভাই এই ওয়াই জেড প্লেনটা হচ্ছে আমার কি বলতো?
এই পিএক্সের রেসপেক্টে বেসিক্যালি নোডাল প্লেন, তো ওটা আমি নোডাল প্লেন আমাদের বোর্ড এক্সামে নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি বলতো পিএক্সের রেসপেক্টে এটা আমার অ্যাঙ্গুলার প্লেন, অ্যাঙ্গুলার নোড, তাই এই হচ্ছে আমার একখানা অ্যাঙ্গুলার নোড, বুঝেছিস। পিএক্সের রেসপেক্টে তুই এরকম কোনো আর প্লেনই পাবি না যেখানে আমার ইলেকট্রন ডেন্সিটি 0 আছে। তাহলে এই হচ্ছে আমার অ্যাঙ্গুলার নোড, আর ডিটেলসে ঢুকতে হবে না, তোর বোর্ড এক্সাম টার্গেট থাকলে এটুকুই এনাফ, ফর্মুলা দিয়ে জাস্ট আমার হয়ে যাবে, বুঝেছিস। আর এখানে আমি ঢুকছি না, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার নোডের পার্ট গেল, বোঝা গেছে, ঠিক আছে। চল তাহলে আমরা এবার এক্সামটা নিই, তারপরে ফটো ইলেকট্রিক এফেক্টে আসছি। কী আছে বল, কিছু কোনো দাবি আছে বল, কার কী কী ডাউট আছে বল, এক্সাম ওরিয়েন্টেড লাস্ট দিন অবধি, তারপরে এক্সাম স্টার্ট করছি। আধ ঘন্টার এক্সামে তারপরে ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো। পেজ নেই ভাই, শেষ হয়ে গেছে।